আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা ও বান্দি, কই আমাকে ছেড়ে যাও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও আমার কলিজার যুবক, জীবনে তো চালাকি আর কম করলি না, জীবনে মনের খাহেশ মিটাইয়া তো গুনাহ কম করলি না। আর কত মনে চাইছে পার্কে যাবি, দৌড়াইয়া গেছো, কেউ বাধা দিছে ফিরো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, আড্ডা দিছো। আর কত এখনো কি ফিরবি না? আমার মাওলার ধরা থেকে আর কয়দিন দূরে থাকবি? ওরে তোমার পিছনে তো পুলিশ ঘুরতেছে, তোমার নামে কিন্তু ওয়ারেন্ট অর্ডার হয়ে গেছে। পুলিশ কিন্তু দইরাই ফালাইবে, যেদিকেই যা পালাও, পালাবার সুযোগ নাই। দুনিয়ার পুলিশ যদি দইরাই ফালায়, ওরে আজরাইল নামের গোয়েন্দা তোমার পেছনে ঘুরতেছে, তোমার নামে ওয়ারেন্ট জারি করা আছে। কখন যে ধইরা ফেলবে, ঘুমের মধ্যেও কিন্তু আজরাইল আসতে পারে না, পারে না? এই চিন্তা যদি করতে যুবক, বিছানায় শুইয়া দরওয়াজা জানালা বন্ধ করে কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতে পারতি না রে বাবা। তুই যদি রাতের বেলা গানের তার কানে লাগায় ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু চিন্তা কর, আমার মাওলার আদালতে কি জবাব দিবি? ও যুবক বাবারা, তোমার মতো যুবক একটু নজর দিয়া তাকায় দেখো, আমি যে এতক্ষণ তোমাকে বয়ান করতেছি চিল্লাইয়া, কত কষ্ট। দুনিয়াতে কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ নাই। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্টের কাজ আর কেউ করে না। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবে, দুনিয়াতে আর কেউ ভাবে না। এই জাতির জন্য উলামায়ে কেরাম যেই পরিমাণ চোখের পানি ফেলে আর দোয়া করে, আর কেউ ফেলে না রে বাবা। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে পরিবারের জন্য এত চিন্তা করে না, উম্মতের নিয়ে যেই চিন্তা করে। এই কারণেই তো মাথার পাগড়ি মাজায় বেঁধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের মাঝে মাঠে নাইমে গেছে, জীবনকে বাজি রাখিয়া ক্ষমতায় বসার জন্য না, একমাত্র জালেমের জুলুম থেকেই জাতিকে বাঁচাবার জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দারা, এই জন্য উলামায়ে কেরামে জাতির বড় রাহবার। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। এজন্য একদল পিছনে লাগছে, আলেমদের প্রতি মানুষের ঘৃণা কেমনে জমানো যায়। কারণ আলেমের প্রতি যদি মানুষের ঘৃণা জমে, তখন আর আলেমের পিছে নামাজ পড়বে না, বয়ান শুনবে না, আলেমের কাছে যাবে না, ইসলামের বাতি এমনেই নিভে যাবে। এই ষড়যন্ত্র চলতেছে, আবার বেঈমানেরাও চালাচ্ছে, কিছু মুনাফিকেরাও করতেছে। এজন্য আমি সারা দেশে
আমি চিৎকার করে বলি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, জবানে বলে, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে আছেন, আরো কয়েকজন সাহাবা। হঠাৎ একজন উঠা চলে যাইতেছে, আর একজনে তার নামে বদনাম করতেছে। নবীকে, এই দাঁত খিলাল কর। কেন? কয় তোর দাঁতে গোস্ত ঢুকছে। গোস্ত? ইয়া রাসূলুল্লাহ, 1 মাসে গোস্ত খাই না। মাত্র না খাইলি? গীবত করলি, মরা ভাইয়ের গোস্ত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, এ মুমিন, কাউকে খারাপ ধারণা করিও না। অনেক ধারণা গুনাহের মূল কারণ। কারো গীবত পেছনে বলিও না লোকটা খারাপ। ভালো বলতে পারো না? দুনিয়াতে মানুষ কি আছে একটা ভালো গুণও নাই? নাই। এই স্বামী স্ত্রীর ভুল ধরতে 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 জীবন শেষ। তোমার বউয়ের মধ্যে কি একটাও ভালো গুণ নাই? তুমি ভালো গুণটা একবারও কেন বললা না? তোমার সন্তানটাকে পেটে ধারণ করিয়া 7 আসমানের বোঝা মাথায় নিয়ে কত কষ্ট করেছে, টাইম মতো ক্ষুধা লাগছে, খানা খাইতে পারে নাই। সন্তানের ব্যথা, বালিশ নিচে ঘুমাবে, রাতে এক রাত্র আরামে ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে আঘাত করে। তোমার সন্তান স্ত্রী যে গর্ভে ধারণ করলেন, খানা খাইতে পারলেন না, চোখে পানি, ব্যথায় গড়াগড়ি খায় বিছানায়, প্রসব বেদনায় যে কি কান্নার আওয়াজ। আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে যায় না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছি, আম্মা জানের প্রসব বেদনা যে এত বেশি, আম্মা জানের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুইনা ঘুমাইতে পারে না। আম্মা জান কান্না করে, দাদি আর নানি পাশে বৈশা সহযোগিতা করে, কাঁদবা না। আম্মা জান কান্নার এত অবস্থা, মরিয়া যাবে। এক পর্যায়ে কয়, এই শাশুড়ি মা, আমার কিনারার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু দাও, আমি 1 মিনিট আমার স্বামীর সাথে কথা বলবো। আমার আব্বা জানের আমার আম্মা জান কাছে বসাইয়া, আমার আম্মা জান কান্না অবস্থায় হাতটা ধইরা কয়, স্বামী, বাবার মায়া, মায়ের মায়া, মোহাব্বত ছাড়িয়া তোমার ঘরে আসছি, যেইভাবে খেদমত করা দরকার ওইভাবে করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও, দাবি রাখবা না, আমি মরিয়া যাব। সন্তান দুনিয়াতে আসার ব্যথা সহ্য করতে পারি না, আমার উপরে 7 আসমানের বোঝা, আমি বিদায় হয়ে যাব, মরিয়া যাব, দয়া করে মাফ করে দিও, অন্তরে কোনো দুঃখ রাখবা না, দাবি রাখবা না। ও আমার এলাকার মুসলমান যুবক, মায়ের প্রসব বেদনার ওই যে কান্না আর কষ্ট, নিজের চামড়া যদি খুলিয়া মায়ের জুতা বানাইয়া দাও, জীবনে মায়ের ওই 1 রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব কোনোদিন হবে না। কিন্তু মায়েরে কম জ্বালান, জ্বালাস না, এখনো জ্বালাও। মোবাইলের জন্য মায়েরে কি পরিমাণ জ্বালাইতেছ। মা টাকা দাও মোবাইল কিনবো, মা টাকা দাও পার্কে যাব, মা টাকা দাও ঘুরতে যাব, মা টাকা দাও বন্ধুদের আড্ডায় যাব। মায়েরে কি পরিমাণ জ্বালাইছো। মায়ের থেকে টাকা নিছো, বাবার টাকা নিছো মোবাইলে এমবি ভরার জন্য। ওই মা তোরে কিছুই কয় না, বুঝায়,
আবার তুই মায়ের একটা ধমক দিছে তোরে ভালো বানানোর জন্য, তুই রাগ করিয়া 1 সপ্তাহ হইছে মাকে মা বলে ডাকো না। আম্মা জান বাবার কিনারায় রাতের বেলা বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। আব্বা বলে বিবি কেন কাঁদো? বলে এমনি কানা না। কেন কাঁদো? বলে দুঃখ। কি তোমার দুঃখ? বলে 1 সপ্তাহ হলো আমার কলিজার সন্তান আমারে আম্মু বলে ডাকে না। কেন ডাকে না? অন্যায় করেছে, একটা ধমক দিয়েছি। সন্তান অভিমান কইরা ঘরে এসে খায় ঠিক, আমার দিয়ে তাকায়ও না, মা কইয়া ডাকেও না। আব্বাজান বুঝায় বিবি ঘুমাও, খানা খাও। সন্তান বুঝে না, একদিন বুঝা কিনারায় আসবে। আবার এমন কিছু পাথর আছে আল্লাহর ভয়, টপ টপ করে পানি ফালায় কান্না করে। আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়, এমন ভাবে ফেটে যায় এখান থেকে সেখানে লাফ দিয়ে চলে যায়। পাহাড়ের পাশে ঘুরো, থাকো 1 মাস, দেখবা টুকরা পাথরগুলো আজকে এখানে, কালকে দেখবা আর এক জায়গায়। দইরাও নাড়ানো যায় না 5 জনে, কিন্তু আজকে এখানে কালকে আর এক জায়গায়। আল্লাহ বলেন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এরা ফেটে যায়। আল্লাহ কয় তোমগো কি হইল? এই সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, তোমাদের দিলটা কি পাথর থেকেও শক্ত? তোমার দিল নরম হয় না কেন? নরম দিলওয়ালার চোখে পানি আসে, শক্ত দিলওয়ালার চোখে পানি কখনো আসে? আল্লাহ হেদায়েত দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী আমার মোহব্বতের বান্দাদের বলে দেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। আল্লাহ বলেন হে আমার প্রিয় বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপরে গুনাহ করার দ্বারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হইও না, ফিরে যেও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ জীবনের সবার সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। রহমতের নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যারা তওবা করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দেন মনে হয় জীবনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। না কেমনে আসবে? ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। আশিকে রাসূল সারাদিন জবানে মিথ্যা, গালি, গীবত, এই জবানে সুবহানাল্লাহতে অনেক টাইমের দরকার। আল্লাহ হেদায়েত দান করে। নবীজি বলেন আমার জীবনে আমার কাছে দুনিয়াতে সব থেকে প্রিয় আল্লাহর দেওয়া কিতাব কোরআন, সব থেকে প্রিয়। আর এই কোরআনের মধ্যে আরো বেশি প্রিয় এই আয়াত যেটা আমি এখন বললাম। কেন? নবী বলেন আল্লাহ যে কত বড় দয়াময়, এই আয়াত তার দলিল। কেমন দয়াময় আল্লাহ! আল্লাহ তাআলা বলেন শুরুতেই আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে সারা দুনিয়ার মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করেছেন, তওবার পথে আহ্বান করেছেন। কি বলছেন? ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা।
আল্লাহ বান্দা বললেই তো বুঝা আল্লাহর বান্দা। আবার বলে আমার, আবার বলে প্রিয় আমার বান্দা। ওরে বান্দা বললেই তো আল্লাহর, আমার বান্দা কেন বললেন? হ্যাঁ, দুনিয়াতে কিছু বান্দা দরাকে সরা মনে করিয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। বলিয়া যাই এখন কয় আমার সব ভালো মন্দ করার একমাত্র ক্ষমতা আমার যীশু খ্রিস্ট। কেউ বলে আমার সব কিছু করার একমাত্র পাওয়ার আছে ওজায়ের নবীর কাছে, কেউ বলে ফেরেশতার কাছে। বৌদ্ধ ধর্মের লোকেরা বলে আমার সব কিছু করার একমাত্র গুরু আমার গৌতম বুদ্ধ। যেই গৌতম বুদ্ধ এটা ধর্মের আবিষ্কার করেছে ঈসা নবীর আগে। বিশাল গৌতম বুদ্ধের ভক্ত আছে এই পৃথিবীতে, অনেক ভক্ত। বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর, যুগ যুগান্তর ধ্যান করত ওই গৌতম বুদ্ধ পাহাড়ে গিয়া, যেটাকে বলে সাধনা। 100 মনীষীর বইয়ের মধ্যে গৌতম বুদ্ধের ইতিহাস আছে। পারলে গুগলে ঢুকো গৌতম বুদ্ধ কে, ওখানে সব লেখা আছে। না জেনে না শুনে জবানকে কন্ট্রোল করো বাবা। চুপ থাকলে ভালো, কথা বললে বিপদ। যদি ভালো বলো আলহামদুলিল্লাহ, যদি কারো উপর একটা আঘাত করো, তোহমাত দাও, অপবাদ দাও, কবিরা গুনাহ হয়ে গেল। কেন খামাখা গুনাহ করবেন? ওরা মনে করে গৌতম বুদ্ধ আমাদের গুরু। আল্লাহ কয় এই বৌদ্ধ ধর্মের লোকেরা, গৌতম তোদের আপন না, তোদের আসল না, আমি আল্লাহ তোদের আসল। গৌতম তোদের বানায় নাই, আমি তোদের সৃষ্টি করেছি। অতএব তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। ইহুদি দলের মানুষ, তোমরা ইহুদি ধর্ম পালন করো, মনে করো মুসা নবী আর ঈসা নবী তোমাদের আসল। না, কেউ বলে ঈসা নবী আল্লাহর সন্তান। আবার একদল কয় না, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, নাউযুবিল্লাহ বলে জারর সন্তান। নাউযুবিল্লাহ আসে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदाबाश। আল্লাহ বললেন ও ইহুদি ধর্মের মানুষ, ঈসা নবী তোদের বানায় নাই, বরং ঈসাকেও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। ঈসা যেমন আমার বান্দা, তোরাও আমার বান্দা। হিন্দু ধর্মের লোকেরা, সনাতন ধর্মের মানুষ, তোরা যতই লাফালাফি করো না কেন, তোদের আরেকজন আছে। না না না, তোরা লক্ষ্মী দেবীর কাছে যাইয়া কান্না করলে ভাবো জীবনে আর ফকির হবি না। না, ফকির বানানের মালিক আমি আল্লাহ। মনসা দেবীর কাছে কান্দো আর মনে মনে ভাবো জীবনে তোরে সাপে কাটবে না। শীতলা দেবীর কাছে গিয়া কান্না করে ভাবো জীবনে তোরে কলেরায় ধরবে না। আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি আল্লাহ। সরস্বতী না, তোর শীতলা দেবী না, তোর লক্ষ্মী দেবী না, আমি আল্লাহ তোদের বানাইছি। আমার তোরা বান্দা, আর কারো বান্দা না। আমার বান্দা আয়, আমার কাছে ফিরিয়া আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছ, গুনাহ কইরা একটা পাহাড় বানাইতে তোর সময় লাগছে 50 বছর। অল্প অল্প গুনাহ করতে 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 হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ কইরা বিশাল একটা পাহাড় বানাইছো। এই পাহাড়টাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে নিস্তেনাবুদ করে দিব। তওবা নামের মেডিসিনটা দিয়া যদি একবার মাথা নত করে বলো আল্লাহ মাফ করে দাও,
আমি আল্লাহ এমন দয়ার মালিক, মুহূর্তের মধ্যে তোর 50 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ চান না তার বানানো কোনো বান্দা কোনো বান্দি জাহান্নামে যাক। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে আল্লাহ কাউকেই দিতে চান না। প্রশ্ন করবেন তো আল্লাহ জাহান্নামটা বানাইছেন কেন? তার সংক্ষিপ্ত জবাব, জমিনে কিছু গাদ্দার আছে, যাইনা শুইনা জাহান্নামে যাবেই যাবে। দেখবেন অনেকে চায়ের দোকানে বসে হাসতে হাসতে বলে, এত সওয়াব দিয়ে লাভ কি, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? হাসতে হাসতে বলে, এত সওয়াবের দরকার নাই। এখানে যত মানুষ আপনারা বসছেন সবাই ভালো করে তো বিশ্বাস করেন আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, কিয়ামত হবে। এখানে একটা মানুষও জানেন না একথা ভুল। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কারো উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল রুজি কি জানেন না? সব জানেন। জানিয়া শুনিয়া আবার কেন গুনার দিকে আগাইতেছেন? কেমন যেন মনে হয় আপনি ইচ্ছা কইরা জাহান্নামে যেতে চাইতেছেন। আল্লাহ কয়, যখন তুই আলেম গো ফাও ধরায়ও ফিরো না, যাইতেই চাও, তাহলে কিছুদিন জাহান্নামে ঘুইরা দেখ মজা কেমন। তোর মতো গাদ্দারের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি, কিন্তু আমি চাই না জাহান্নামে যা। মৃত্যুর আগেও যদি তওবা করো, তোকে আমি জান্নাতি বানায় দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা আমার বান্দা কেন বললেন? এর একমাত্র কারণ, আল্লাহ আমাদের বেশি মোহাব্বত করেন, আদর করেন, ভালোবাসেন। আর এমন ভালোবাসা আদর আল্লাহ জিনেরাও করে না, নূরের সৃষ্টি ফেরেশতাকেও করে না। একমাত্র আমার মালিক মাটির সৃষ্টি মানুষের বেশি মোহাব্বত করেন। এই জন্য আল্লাহ আমার বান্দা বলে ডাক দিয়েছেন। 2 কারণ বলা হয়ে গেছে। 3 নাম্বার কারণ, আমার বান্দা বললেন কেন? এই আমার বললেন কেন? 3 নাম্বার কারণ, আমার বান্দা বলার কারণ হলো আল্লাহর সাথে বান্দার একটা যোগসূত্র আছে, সম্পর্ক আছে। ওই সম্পর্কের নাম ইবাদত। যারা ইবাদত করে তারা আবদ বা বান্দা। যার ইবাদত করে তিনি হবেন মাবুদ। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের একটা মূল আছে, আর একটা আছে মূলের বাইরে। যেমন ছাত্র শিক্ষক একটা সম্পর্ক, মা বাবা সন্তান একটা সম্পর্ক, স্বামী আর স্ত্রী একটা সম্পর্ক, পীর মুরিদ একটা সম্পর্ক, মালিক আর গোলাম একটা সম্পর্ক। আমার ছাত্র এখানে আছে, জিজ্ঞাসা করলেন, এই আমাকে সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এই হুজুরকে, তো এটা একটা আলাদা পরিচয় দিল। উনি মাওলানা, এই বাড়ি অমুক জায়গায়, এই মাদ্রাসায় আছে, অমুক মসজিদে আছে, না একটা পরিচয়। আর যদি বলেন এটা আমার হুজুর,
এটা সহজ পরিচয়, আসল পরিচয়, মহব্বতের পরিচয়। এটার দ্বারা মায়া বাড়ে, মহব্বত বাড়ে। ছাত্রর ব্যাপারে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটাকে? আমি যদি বলি ফেনী এলাকার, বাবা এই, মা এই, অমুক বাড়ি থাকে, অমুক মাদ্রাসায় পড়ে, সব বাদ দিয়ে যদি কই আমার ছাত্র, মহব্বত বাড়বে না? বাড়বে। আল্লাহকে আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, বাতাসের মালিক, আলোর মালিক, অন্ধকারের মালিক, রিজিক দেনেওয়ালা তিনি আল্লাহ। সব বাদ আমার মাবুদ। আল্লাহ কয় বান্দাকে, কয়টা সৈয়দ বংশের বান্দা, এই বান্দাটাকে বলে হিন্দু ধর্মের বান্দা, এই বান্দাটাকে ইহুদি ধর্ম পালন করে, সব বাদ। যদি আল্লাহ কয় আমার বান্দা, আল্লাহর কসম জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা, আমার বান্দা বইলে আল্লাহ বড় মায়া করছেন, তুই আমার বান্দা, তুই কই যাবি? আমারে রাইখা কোথায় যাও? আমার বান্দা বইলে আমি বারবার রাতের গভীরে বান্দা তোর কাছে আসি, তোর থেকে আমি কিছু আরজি শোনার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ডাক দিলেন, আমার বান্দা, জীবনে যত অন্যায় করেছো ফিরে আসো। এইসে যদি মাথা নত কইরা ক্ষমা চাও। দুনিয়াতে অন্যায় করে একজনই 10টা আসামি, 10 মামলা। কেন? কয় বা দোকান লুটপাট করছে, এই মামলা একটা আলাদা ধারা, তারিখ আলাদা, সাজা আলাদা, বিচারক আলাদা। আর এক জায়গায় ধর্ষণ করেছে, আলাদা আর এক মামলা, ধারা আলাদা, তারিখ আলাদা। খুব বুঝেন। আবার একটারে মার্ডার করেছে, জবাই করেছে, আর এক মামলা। এই রকম 10 মামলা, এরকম শত একজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা। এক একটা মামলার জন্য এক এক দিন হাজিরা দিতে হয়, এক এক মামলার রায় আলাদা, উকিল আলাদা, তারিখ আলাদা, ফয়সালা বা রায় বিচার আলাদা। আল্লাহর আদালত কেমন? কয় তুই বড় বড় অন্যায় করছো ভাগে ভাগে, জিনা করেছো এক মামলা, মদ পান করছো আর এক মামলা, চুরি করেছো আর এক মামলা। এইভাবে তোর জীবনে 50,000 মামলা আল্লাহর আদালতে রেডি আছে। এজন্য আলাদা তারিখ নাই, আলাদা কোনো রায় নাই, আলাদা উকিল নাই। সব মামলা এক জায়গায় না, মাথাটা নত কইরা 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া যদি কও মালিক আর গুনাহ করব না, মাফ করে দাও, কোনো ধারা নাই, তারিখ নাই, 1 সেকেন্ডে তোর 50,000-এর মামলা শেষ। কোনো ধারা নাই, তুই বড় বড় অন্যায় করেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আওয়াজে তোর জীবনের সব মামলা আমি ফিনিশ করে দিব, তোর জীবনের সব গুনাহ মাফ। কোনো ধারা টারা নাই। এই জন্য উলামায়ে কেরাম লেখছেন, আল্লাহর কাছে এইভাবে বলা নিষেধ যে আল্লাহ আমি চুরি করছি, আল্লাহ আমি জিনা করেছি, ও আল্লাহ আমি অমুকের উপরে জুলুম করেছি, তুমি মাফ করো। এইভাবে বলা নিষেধ। তুমি একভাবেই বলো, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, আল্লাহ আমি না যাই না করছি, যাই না করছি। ভাঙ্গার দরকার নাই, শুধু এতটুকু, আল্লাহ আমি অপরাধ করেছি, মাফ করে দাও। এক আওয়াজে এক কথার মধ্যে নিয়ে আসো, আল্লাহ এক কথায় মাফ করে দিল। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদাত। খারাপ লাগতেছে আপনাদের?
মরণটা না হইলে তো আপনিই বড় বাদশা। মরণটাই একটা ভেজাল লাগাই দিছে। কত বাহাদুর, জাগাত শেষ, সুস্থ মানুষ হঠাৎ করে বুকে ব্যথা, ধর ধর কই আসে নাই। যেই পানি কোথাও আটকায় না, ওই পানি গিয়ে গলায় আটকাই গেছে। জীবন জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা ও বান্দি, কই আমাকে ছেড়ে যাও। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও আমার কলিজার যুবক, জীবনে তো চালাকি আর কম করলি না, জীবনে মনের খাহেশ মিটাইয়া তো গুনাহ কম করলি না। আর কত মনে চাইছে পার্কে যাবি, দৌড়াইয়া গেছো, কেউ বাধা দিছে ফিরো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, আড্ডা দিছো। আর কত এখনো কি ফিরবি না? আমার মাওলার ধরা থেকে আর কয়দিন দূরে থাকবি? ওরে তোমার পিছনে তো পুলিশ ঘুরতেছে, তোমার নামে কিন্তু ওয়ারেন্ট অর্ডার হয়ে গেছে। পুলিশ কিন্তু দইরাই ফালাইবে, যেদিকেই যা পালাও, পালাবার সুযোগ নাই। দুনিয়ার পুলিশ যদি দইরাই ফালায়, ওরে আজরাইল নামের গোয়েন্দা তোমার পেছনে ঘুরতেছে, তোমার নামে ওয়ারেন্ট জারি করা আছে। কখন যে ধইরা ফেলবে, ঘুমের মধ্যেও কিন্তু আজরাইল আসতে পারে না, পারে না? এই চিন্তা যদি করতে যুবক,
বিছানায় শুইয়া দরওয়াজা জানালা বন্ধ করে কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতে পারতি না রে বাবা। তুই যদি রাতের বেলা গানের তার কানে লাগায় ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আইসা যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু চিন্তা কর আমার মাওলার আদালতে কি জবাব দিবি। ও যুবক বাবারা, তোমার মতো যুবক একটু নজর দিয়া তাকায়া দেখো, আমি যে এতক্ষণ তোমাকে বয়ান করতেছি চিল্লাইয়া, কত কষ্ট। দুনিয়াতে কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ নাই। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্টের কাজ আর কেউ করে না। এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবে, দুনিয়াতে আর কেউ ভাবে না। এই জাতির জন্য উলামায়ে কেরাম যেই পরিমাণ চোখের পানি ফেলে আর দোয়া করে, আর কেউ ফেলে না রে বাবা। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে পরিবারের জন্য এত চিন্তা করে না, উম্মতের নিয়ে যেই চিন্তা করে। এই কারণেই তো মাথার পাগড়ি মাজায় বেঁধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের মাঝে মাঠে নাইমে গেছে জীবনকে বাজি রাখিয়া, ক্ষমতায় বসার জন্য না, একমাত্র জালেমের জুলুম থেকেই জাতিকে বাঁচাবার জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দারা, এই জন্য উলামায়ে কেরামে জাতির বড় রাহবার। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। এজন্য একদল পিছনে লাগছে, আলেমদের প্রতি মানুষের ঘৃণা কেমনে জমানো যায়। কারণ আলেমের প্রতি যদি মানুষের ঘৃণা জমে, তখন আর আলেমের পিছে নামাজ পড়বে না, বয়ান শুনবে না, আলেমের কাছে যাবে না, ইসলামের বাতি এমনেই নিভে যাবে। এই ষড়যন্ত্র চলতেছে, আবার বেঈমানেরাও চালাচ্ছে, কিছু মুনাফিকেরাও করতেছে। এজন্য আমি সারা দেশে আমি চিৎকার করে বলি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, জবানে বলে, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে আছেন, আরো কয়েকজন সাহাবা। হঠাৎ একজন উঠা চলে যাইতেছে, আর একজনে তার নামে বদনাম করতেছে। নবীকে, এই দাঁত খিলাল কর। কেন? তোর দাঁতে গোস্ত ঢুকছে। গোস্ত? ইয়া রাসূলুল্লাহ, 1 মাসে গোস্ত খাই না। মাত্র না খাইলি? গীবত করলি, মরা ভাইয়ের গোস্ত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, এ মুমিন, কাউকে খারাপ ধারণা করিও না। অনেক ধারণা গুনাহের মূল কারণ। কারো গীবত পেছনে বলিও না লোকটা খারাপ। ভালো বলতে পারো না? দুনিয়াতে মানুষ কি আছে একটা ভালো গুণও নাই? নাই। এই স্বামী স্ত্রীর ভুল ধরতে 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 জীবন শেষ। তোমার বউয়ের মধ্যে কি একটাও ভালো গুণ নাই? তুমি ভালো গুণটা একবারও কেন বললা না?
তোমার সন্তানটাকে পেটে ধারণ করিয়া 7 আসমানের বোঝা মাথায় নিয়ে কত কষ্ট করেছে, টাইম মতো ক্ষুধা লাগছে, খানা খাইতে পারে নাই, সন্তানের ব্যথা। বালিশ নিচে ঘুমাবে, রাতে এক রাত্র আরামে ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে আঘাত করে। তোমার সন্তান স্ত্রী যে গর্ভে ধারণ করলেন, খানা খাইতে পারলেন না, চোখে পানি, ব্যথায় গড়াগড়ি খায় বিছানায়, প্রসব বেদনায় যে কি কান্নার আওয়াজ, আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে যায় না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছি, আম্মা জানের প্রসব বেদনা যে এত বেশি, আম্মা জানের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুইনা ঘুমাইতে পারে না। আম্মা জান কান্না করে, দাদি আর নানি পাশে বৈশা সহযোগিতা করে, কাঁদবা না। আম্মা জান কান্নার এত অবস্থা, মরিয়া যাবে। এক পর্যায়ে কয়, এই শাশুড়ি মা, আমার কিনারার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু দাও, আমি 1 মিনিট আমার স্বামীর সাথে কথা বলবো। আমার আব্বা জানের আমার আম্মা জান কাছে বসাইয়া, আমার আম্মা জান কান্না অবস্থায় হাতটা ধইরা কয়, স্বামী, বাবার মায়া, মায়ের মায়া, মোহাব্বত ছাড়িয়া তোমার ঘরে আসছি, যেইভাবে খেদমত করা দরকার ওইভাবে করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও, দাবি রাখবা না, আমি মরিয়া যাব। সন্তান দুনিয়াতে আসার ব্যথা সহ্য করতে পারি না, আমার উপরে 7 আসমানের বোঝা, আমি বিদায় হয়ে যাব, মরিয়া যাব, দয়া করে মাফ করে দিও, অন্তরে কোনো দুঃখ রাখবা না, দাবি রাখবা না। ও আমার এলাকার মুসলমান যুবক, মায়ের প্রসব বেদনার ওই যে কান্না আর কষ্ট, নিজের চামড়া যদি খুলিয়া মায়ের জুতা বানাইয়া দাও, জীবনে মায়ের ওই 1 রাতের কান্নার ঋণ আদায় করা সম্ভব কোনোদিন হবে না। কিন্তু মায়েরে কম জ্বালান জ্বালাস না, এখনো জ্বালাও। মোবাইলের জন্য মায়েরে কি পরিমাণ জ্বালাইতেছ। মা টাকা দাও মোবাইল কিনবো, মা টাকা দাও পার্কে যাব, মা টাকা দাও ঘুরতে যাব, মা টাকা দাও বন্ধুদের আড্ডায় যাব। মায়েরে কি পরিমাণ জ্বালাইছো। মায়ের থেকে টাকা নিছো, বাবার টাকা নিছো মোবাইলে এমবি ভরার জন্য। ওই মা তোরে কিছুই কয় না, বুঝায়, আবার তুই মায়ের একটা ধমক দিছে তোরে ভালো বানানোর জন্য। তুই রাগ করিয়া 1 সপ্তাহ হইছে মাকে মা বলে ডাকো না। আম্মা জান বাবার কিনারায় রাতের বেলা বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। আব্বা বলে, বিবি কেন কাঁদো? বলে এমনি। না না, কেন কাঁদো? বলে দুঃখ। কি তোমার দুঃখ? বলে 1 সপ্তাহ হলো আমার কলিজার সন্তান আমারে আম্মু বলে ডাকে না। কেন ডাকে না? অন্যায় করেছে, একটা ধমক দিয়েছি। সন্তান অভিমান কইরা ঘরে এসে খায় ঠিক, আমার দিয়ে তাকায়ও না, মা কইয়া ডাকেও না। আব্বাজান বুঝায়, বিবি ঘুমাও, খানা খাও। সন্তান বুঝে না, একদিন বুঝা কিনারায় আসবে। মা কান্না করে কয়, স্বামী খানার প্লেট যতবার সামনে নেই আমার খানা পেটের মধ্যে যায় না। আমি যত ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। আমার কাছে ঘুমের থেকে খানার থেকে আমার সন্তানের মা ডাকে বড় মজা। একটা মা যদি সন্তানের একটা ডাক শোনার জন্য এত পাগল, ওরে তোমারে যিনি বানাইছেন তিনি আমার মালিক। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, ওই আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, ওই আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, গাছের ফল খাইলা,
ওই আল্লাহর দেওয়া নদীর মাছ খাইলা। একটা মা যদি সন্তান তোমার একটা ডাক শোনার জন্য এত পাগল হয়ে যায়, তোমার ডাক না শুনিয়া মায়ের অন্তরে কান্না খানা খায় না, ঘুমায় না। ওরে যে আল্লাহ তোমার জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব বানাইয়া দিলেন, ওই আল্লাহ কি চায় না তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি? আর আমার আল্লাহ তোর ডাকে খুশি হইয়া যাবে। ও নিমুখারাম বেনামাজি, ও বেপরদাওয়ালারা, ও গুনাহগারেরা, সারা রাত মোবাইলটা লাগাইয়া কত গুনাহ করছো। মোবাইলে সারা রাত গুনাহ দেখছো রে বাবা। মায়ের হক আদায় করলি না, বাবার হক আদায় করলি না, ভাইয়ের হক আদায় করলি না। ও স্বামী, স্ত্রীর হক আদায়ের চিন্তা করলা না, সন্তানের হক আদায়ের চিন্তা করলা না। সারা রাত মোবাইল চালাইয়া চালাইয়া সময় নষ্ট করলা। ওরে দুনিয়ায় তো ধরা না খাইল, আমার মাওলার আদালত যে কত কঠিন। ওই মাওলার আদালতে দাঁড়াইয়া কেমন করে জবাব দিবারে বাবা? এখনো কি একটু সোজা পথে আসবা না? মানুষের মনে শখ থাকে, সিনেমায় গেলে না জানি কত মজা, দাড়ি কাটলে না জানি কত মজা, মদ পান করলে না জানি কত মজা, বেপরদায় আড্ডা দিলে না জানি কত মজা। এই রকম করতে করতে মজা তো জীবনে কম করলি না রে বাবা। এখনো ফিরে আয়, দুইটা পা আগায় দে, পায়ে ধইরা বলি আর গুনাহ করিস না রে বাবা। মা বাবার সাথে আর বেয়াদবি করিস না রে যুবক। আর শিক্ষকের সাথে বেয়াদবি করিস না, উলামায়ে কেরামের সাথে গাদ্দারি আর বেয়াদবি করিও না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত ধন্য নারী জানেননি? আপনারা তো নবীদের মায়ের মতো দামি নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী। আপনারা কত দামি! আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মাজান, এতক্ষণ আপনার সন্তানকে যত কথাই বুঝাইলাম, আপনি যদি একটু চেষ্টা না করেন, সন্তান ভালো লাইনে আসবে না। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আম্মা জানের চেষ্টা, মেহনত আর আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন। ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা আল্লাহর বান্দি হয়ে গেল। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। যেই ফেরাউন এত বড় বেঈমান, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করেছে, আর তার ঘরের স্ত্রী আমার আল্লাহর এমন আশেকা হয়ে গেল। কিসের অভাব? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ফেরাউনের স্ত্রীর অভাব কি? কিন্তু এরপর আমার মাওলারে কলিজার মধ্যে ঢুকায় ফেলছে। একদিন ফেরাউন ঘরের এক কোনায় দাঁড়ানো, আসিয়ার হাত থেকে যেন কি পইরা গেল। আল্লাহ কই একটা আওয়াজ দিছে, ফেরাউন শুইনা ফেলছে, এই আসিয়া, কার নাম নিছো? এবার আসিয়া তো কয়, যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রাইখা, আসিয়া কয় আমার রবের নাম। ফেরাউন বলে, মিশরের খোদা তো আমি, তুমি আবার কোন খোদার নাম নিলা? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ,
তুমি আমার বিবি হইয়া যদি আমাকে খোদা না মানো, আমার খোদাগিরির ভ্যালু নাই। আসিয়া খবরদার, আর একবারও আল্লাহর কথা বলবা না, আমারে খোদা বলো। আসিয়া বলে, অন্তরে যেই খোদার মায়া ঢুকাইছি ওই খোদারে আর ছাড়ব না। ফেরাউন আসিয়াকে ফিরাইতে পারে না। এক পর্যায়ে বলে, আসিয়া কানে মুখে আমাকে আস্তে কইরা খোদা বলো। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন আমি এমন রবের বান্দি, আস্তে বললেও সেই রব শুনে। তোমার প্রজা যারা মিশরের, ওরা গোপনে কি করে তুমি দেখো না, আর আমার মাওলা এমন সামিউম বাসীর, গোপনে যা করি আমার রব সব জানেন। বিশাল বড় ঘটনা কোরআনের মধ্যে আছে। ফেরাউন সর্বশেষ সোজা যখন দেখে আসিয়াকে আর পারে না, এইবার বাঁকা হইয়া আসিয়ার উপরে জুলুম। সরকার এত বড় দেশের নেতা, মখমলের চাদরের বিছানা আসিয়ার জন্য হারাম করে দিল, খানা বন্ধ করে দিল। আসিয়া এত বড় পাওয়ারওয়ালার স্ত্রী হইয়া খানায় কষ্ট পায়, ঘুমে কষ্ট পায়, পোশাকে কষ্ট পায়। আসিয়ারে এরপর ফিরাইতে পারে না। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিয়ে আসিয়া তোমাকে ফাঁসি দিব, শুলিবিদ্ধ করব। আসিয়া বলে, কোনো দুঃখ নাই, মুসলমান মরার জন্য খুশি। মুসলমান মরণের কোনো ভয় পায় না। ঘোষণা হয়ে গেল, খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। হাজার মানুষ মিশরের ময়দানে হাজির। আসিয়াকে যখন রশি লাগাইয়া নিয়ে যায় মঞ্চে ফাঁসি দিবে, আসিয়া কান্না করে। হঠাৎ তাকাইয়া দেখে মূসা নবী রাস্তা দিয়া হাঁটিয়া যায়। নবী মূসাকে দেখা আসিয়া হাউমাউ করে কান্না করে, নবী মূসা আপনি জানেননি আমি আসিয়ার আজকের খবর? কয় জানি। ফাঁসি হবে শুনলাম, কয়েকটু আমাকে বিদায় বালা বলবেন। যে রবের গোলাম হওয়ার জন্য বাড়ি ছাড়লাম, খানা ছাড়লাম, আরামের বিছানা ছাড়লাম, ওই রব আমার উপরে কি খুশি না বেজার? মুসা নবী ডাক দিয়া কয়, আমার রব তোমার উপরে এখন খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, قالت رب ابن لي عندك بيتا في الجنة। ও আমার রব, তুমি তাকাইয়া দেখো, এত বড় মিশরের দাবিদার খোদা ফেরাউন, ওর ঘরে কিসের অভাব? টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, খাদেমার অভাব নাই। কিন্তু মাওলা আমি তোমার মায়া, জাহান্নামের ভয়, আমি গুনাহ থেকে বাঁচিয়া বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, আরাম ছাইরা দিলাম। আজ আমারে ফেরাউন থাকার জায়গা দেয় নাই। বিদায় বেলা তোমার কাছে আমি আসিয়ার একটা দাবি। ও আল্লাহ, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে আমার ঘুমানের বিছানা নাই। শুধু আমি তোমারে ভালোবাসি, তোমার ভালোবাসার কারণে আমি সব ছাড়িয়ে দিছি। বিদায় বেলা দাবি, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইও রে মালিক। জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে দোয়া করে। হঠাৎ আসমানের দিকে তাকাইয়া আবার আসিয়া হাসতে থাকলো। ফেরাউন বলে, কান্না বন্ধ করে আসিয়া হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমার মাওলার কুদরত আমি যা দেখি তুমি দেখো না, তোমার চোখ বন্ধ, অন্তর চোখ নাই। আমি তাকাইয়া দেখতেছি
যেই জান্নাতের ঘর বানানোর দোয়া করছি ওই জান্নাতের ঘর আমি দেখতেছি, সরাসরি দেখা যায়। শুধু তাই না, আসমানের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি দেখা খুশি, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেল। জান্নাতের চেহারা ছবি দেখা হাসতে হাসতে চলে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে কি চায় না একটা ভালো ছেলের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনার সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করবে, আপনার সন্তানের আচরণ দেখে এলাকার মুরব্বীরা দোয়া করবে, আপনার সন্তানের আচরণ দেখে শিক্ষকেরা দোয়া করবে। এমন একটা সন্তান যদি ডাক্তারও বানায় যান, ওই সন্তানের কারণে আপনিও দোয়া পাবেন। ওই আদর্শবান সন্তান, এমন সন্তান রেখে যাবেন না যেই সন্তান ডাক্তার হইয়াও বেয়াদব হবে, ইঞ্জিনিয়ার হলেও বেয়াদব হবে। এমন সন্তান রাখবেন না। সন্তানকে বারবার বুঝাইবেন, রে সন্তান, আমি তোর মা, জীবনে একটা আবদার করে যাই, কোনোদিন জবান দ্বারা কাউকে গালি দিবি না, কারো হক নষ্ট করবি না, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। এভাবে যদি স্বামীকেও বুঝাইতেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়তে বললে আজ না কাল পড়তো। আপনি যদি বলতেন, স্বামী আমার, মা বাবার আদর ছেড়ে তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে হারাম আর অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এইভাবে যদি আপনার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা, অবৈধ টাকা ঘরে নিতে পারত না। হারাম টাকা খাওয়াইয়া যেই সন্তানের বড় বানাবেন, আল্লাহর কসম, ওই সন্তান কোনোদিন মা বাবার পক্ষে খেদমত করবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, হালাল ভাবে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না। আপনারা কেন পারবেন না মা বোনেরা? ও বৃদ্ধ বাবাজি, আপনিও তো পারেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, যার তওবা করার অন্তর আছে, এখনো যদি নিয়ত করো, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক যদি চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।